আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতেও আমরা ট্রেনের আরেকটা খুব দারুণ প্রশ্নের সমাধান দেখব এবং যে কোশ্চেনটি আমরা এসএসসি সিজিএল 2023 থেকে সংগ্রহ করেছি। চলো পরীক্ষার হলে কিভাবে সমাধান করবে এই প্রশ্নটি সেই বিষয়ে একটু আলোচনা করি। তাহলে প্রশ্নতে দেওয়া আছে 252 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত সময়ে 17 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। জানতে কি চাইছে? কত সময়ে, অর্থাৎ টাইম জানতে চাইছে। টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড, প্রাথমিকভাবে এটাই আসে আমাদের মনে। এইবার যখন আমরা দেখতে পাচ্ছি ট্রেনও গতিশীল আর ব্যক্তিও গতিশীল, সেহেতু আমাদের শুধু স্পিড না, অনলি স্পিড না, রিলেটিভ স্পিড কার্যকরী হবে। অর্থাৎ একই দিকে যেহেতু যাচ্ছে সেহেতু দুটো স্পিডের বিয়োগফল। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স হিসেবে কি কার্যকরী হবে? যেহেতু ট্রেনটি এক ব্যক্তিকে ক্রস করে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা জানি কোনো ট্রেন যদি ব্যক্তিকে ক্রস করে চলে যায় তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান ট্রাভেল করে। অর্থাৎ এই ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? ট্রেনের লেন্থ অর্থাৎ 252 মিটার। এইবার রিলেটিভ স্পিড কি হবে? দুটো স্পিডের বিয়োগফল, 125 আর 17-র বিয়োগফল। 125 থেকে যদি 17 বাদ দিচ্ছি তার মানে 108 হচ্ছে। তাহলে 108 কিলোমিটার পার আওয়ার। এইবারে যেহেতু মিটার রয়েছে 252 মিটার, তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে ভাবো কিলোমিটার 108 কিলোমিটার, তাহলে 18-র ঘরের নামটাতে কতটা আসছে? 18 6 108, তাহলে 5-এর ঘরের নামটা তত করবো, 5 6 30, অর্থাৎ 252-কে 30 দ্বারা ভাগ করে দিলে তোমার উত্তর চলে আসবে। এবারে ভাগ কিভাবে করব? 30 দ্বারা ভাগ মানে 3 দ্বারা ভাগ করে এক ঘর পর ডেসিমেল দেবো। ঠিক আছে, তো 252-কে 3 দ্বারা ভাগ করো, তো 3 8 24, 12 3 4 12। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করলাম, দেখো 3 দ্বারা ভাগ করলাম, আর নিচে 0 আছে মানে 10 আছে মানে এক ঘর পর ডেসিমেল দিয়ে দেবো। অর্থাৎ 8.4 সেকেন্ড সময় লাগবে ব্যক্তিটিকে ক্রস করতে। পরীক্ষার হলে এত কম সময়ে খুব কম জায়গায় তোমরা এইভাবে সমাধান করে নিতে পারবে যদি কনসেপ্ট বোঝা আছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।